আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা ছোটবেলা থেকে আমাদের দেশে একটা জিনিস শুনে আসছি যে আমরা চোখে যে সুরমাটা ব্যবহার করি, এই সুরমা এই আল্লাহর নূরের তাজাল্লিতে যে পাহাড় পুড়ে গিয়েছিল, সেই পাহাড়ের অংশ আমরা চোখে লাগাই। অর্থাৎ মুসা নবী কে সে দেখতে গিয়েছিলেন, সেই পাহাড়ের চূর্ণ বিচূর্ণ অংশ। আসলে এটা আসলে এই বর্তমান বিজ্ঞান কি বলে। আমি সেদিনও একটা নিউজে দেখলাম যে আসলে এই সুরমা যে পাহাড় থেকে আসে, আহ, এটা আসলে এই আল্লাহ নূরের তাজাল্লিতে যে পুরে ছাই হয়ে গেছে, এরকম কোনো পাহাড় থেকে আসলে আসে না। এই পাহাড়টা এখনো বিজ্ঞানীরা খুঁজেই পায় নাই। আসলে এই এই সুরমা আসলে কি, এটা হচ্ছে একটি স্মিথ পাথর। এটা একটি খনিজ পদার্থ। এই সুরমাটা হচ্ছে একটি খনিজ পদার্থ, স্মিথ পাথর থেকে একটা বানানো হয়, এবং এটার একটা ইংরেজি নাম আছে লেড সালফাইড নামক একটি খনিজ পাথর। লেড সালফাইড নামক একটি খনিজ পাথর, সেখান থেকে আসলে এটা বানানো হয়। যেটা সুরমা মানে চোখের প্রসাধনী। সুরমা নদীও আছে, আবার সুরমা মাছও আছে। এখন আমরা দেখব যে আসলে সূরা আরাফের 143 নম্বর আয়াতে আসলে কি বলা হয়েছে। And when Moses arrived at our appointed time and his Lord spoke to him, he said, মুসা যখন নির্ধারিত স্থানে উপস্থিত হল, তখন তার রব তার সাথে কথা বললেন। মাই লর্ড শো মি। মুসা বলতেছে যে আল্লাহ, আপনি আমাকে দেখা দিন। হ্যাঁ, দ্যাট আই মে টুক এট ইউ, আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সেইট, আল্লাহ বলতেছে, ইউ ইউ উইল নট টু সি মি, তুমি আমাকে দেখতে পাবে না। বাট কিন্তু লুক এট দ্য মাউন্টেন, ওই পাহাড়ের দিকে তাকাও। ইফ ইট শুড রিমেইন ইন প্লেস, যদি পাহাড়টি এখানে স্থির থাকে, দেন ইউ উইল সি মি, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। বাট হোয়েন হিজ লর্ড অ্যাপোর্টেড টু দ্য মাউন্টেন, যখন তার এই নূর এই পাহাড়ের মধ্যে রাখলেন, হি রেন্ডারেড ইট লেভেল অ্যান্ড মোসেস ফুল আনসিকুয়েন্স, এবং এই আল্লাহ নূর জ্যোতি যখন এই পাহাড়ে পড়লো, তখন মুসা অচেতন হয়ে গেলেন। অ্যান্ড হোয়েন হি অ্যাওয়াক, যখন সেই অচেতন থেকে সে আবার সচেতন হলেন, অর্থাৎ যখন সে চেতনা আসলো, হি সেইড, মুসা বলতেছে, এক্সেলেন্ট আর ইউ, বাহ কি চমৎকার, কি মহিমা আপনার। আল্লাহকে বলতেছে, আই হ্যাভ রিপেন্টেড টু ইউ অ্যান্ড আই এম দ্য ফার্স্ট অফ দ্য বিলিভার্স। তখন মুসা বলতেছে যে আমি তোমার দিকেই ফিরব, এবং আমি মুমিনদের মধ্যে অগ্রগামী, অথবা আমি বিশ্বাসীদের মধ্যে প্রথম। এখন এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় পড়ে গেল আল্লাহর জ্যোতিতে, সেই পাহাড়ের সুরমা আমরা লাগাইতেছি। এই তথ্য, এই গল্পের ফল আমাদেরকে এই খাওয়ানো হচ্ছে, এবং আমরা তা অকপটে খাচ্ছি। আমরা নিজেরা সেটা আসলে দেখতেছি না যে আসলে প্রকৃত এই কথাটা কতটুকু সত্য এবং কতটুকু যুক্তিযুক্ত, গ্রহণযোগ্য। এখানে যে পাহাড় আল্লাহর তাজাল্লিতে, নূরে, জ্যোতিতে চূর্ণ বিচূর্ণ হয়, সেটা হচ্ছে এই বস্তু জগৎ। এই বস্তু জগৎ আল্লাহর নূরে হলো চূর্ণ বিচূর্ণ হয়। যখন বস্তু জগৎ চূর্ণ বিচূর্ণ হয়, তখন তার মধ্যে নূর উদ্ভাসিত হয়, তখন সেই নূরের দর্শন তিনি পান। আসলে হাকিকত হচ্ছে এখানে, এই দুনিয়া যা যা আছে মানব দেহের মধ্যেও তাইতে আছে। প্রত্যেকটা প্রাণীর অস্তিত্ব আমাদের এই দেহের মধ্যে আছে। তা আমাদের ধর্ম বুঝতে গেলে আমাদের এই দেহকেন্দ্রিক বুঝতে হবে। বাহিরে বুঝতে গেলে এলোমেলো লাগবে। যখন কেউ এই দেহতাত্ত্বিক ভাবে বুঝতে পারবে, তখন তার পরিপূর্ণতা পাবে। এদিকে কিন্তু চূর্ণ বিচূর্ণ হন নাই। যখন নূর উদ্ভাসিত হয়েছে, তখন চূর্ণ বিচূর্ণ হয়েছে, এবং তখন তিনি ঈমান আনেন এবং বাস্তব জিনিসগুলা দেখতে পারেন। ইসলাম হচ্ছে বাস্তব ধর্ম, সত্য ধর্ম, বাস্তব সত্য। এখানে কোনো গল্পের ফল খাওয়ানো হয় না। কিন্তু আমাদেরকে গল্পের ফল খাওয়িয়ে আমাদেরকে সেই সুরমা, আমাদেরকে ভয় পাইলে সুরমা খাওয়াইয়া ফেলছে, এবং আমাদেরকে এই চোখের মধ্যে সুরমা লাগিয়ে ফেলছে। এটা আসলে একটি প্রসাধনী। হ্যাঁ, এটা স্মিথ পাথরের একটি প্রসাধনী, যেটা আমাদের চোখে আমরা ব্যবহার করে থাকি। আসলে বাস্তবতা হচ্ছে, নূর যখন উদ্ভাসিত হয়, তখন এই বস্তু চূর্ণ বিচূর্ণ হয়। আসলে এর বেশি এই ভিডিওতে আলোচনা করার প্রসঙ্গ নয় দেখে আমরা আলোচনা করতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।